আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সূরা ইয়াসিনের ৪১ নম্বর আয়াত থেকে আজকে তাফসীর শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন ৪১ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আয়াতুল লাহুম, পৃথিবীর মানুষগুলোর জন্য দলিল, প্রমাণ, চিহ্ন রয়েছে। আল্লাহ তাআলা যে হক কথা বলছেন, এই নবী যে হক ওয়াহী নিয়ে এসেছেন, এই কথাগুলো যে সত্য প্রমাণিত, এটার জন্য ওদের কাছেই কিছু দলিল প্রমাণ আছে। সেটা কি? আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, যে আমরা তাদের সন্তান সন্ততিকে, অর্থাৎ নূহ আলাইহিস সালামের কওমের সন্তান সন্ততিগুলোকে বা তার জমানার লোকগুলোকে আমরা উঠিয়েছিলাম একটি জাহাজের মধ্যে, নৌকার মধ্যে, যেটা তাদের দ্বারা ভর্তি ছিল। নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা আরব জাতির কাছে কিন্তু মশহুর ছিল। তারা জানতো যে নূহ আলাইহিস সালাম নামে একজন নবী এসেছেন এবং তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর, 950 বছর, কিন্তু মানুষ নাফরমানি করেছে। অল্প কিছু সংখ্যক ছাড়া সবাই তাদের নবীর সঙ্গে দুশমনি করেছে। তাদেরকে আল্লাহ গজব করেছেন। সারা দুনিয়াতে মানুষের বসবাস যেখানে যেখানে ছিল সবগুলোকে ডুবিয়ে দিয়ে এত মহাপ্লাবন দিয়েছেন, এমন ডুবানো হয়েছে, কেউ বাঁচতে পারেনি। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা উঠেছিলেন মুমিনগণ, তারা ছাড়া আর কেউ বাঁচতে পারেনি। এই যে একটা চিহ্ন আছে, এই একটা প্রমাণ আছে, একটা দলিল আছে, আরব দেশের কেউ কিন্তু এটা অস্বীকার করবে না। এবং সেই কাহিনী নিয়ে সূরা নূহের মধ্যে নাজিল হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এগুলো বলছেন। তাহলে এগুলো একটা প্রমাণ নয় কি কোরাইশদের কাছে যে এই নবী মন গড়া মতো কিছু বলছেন? নাকি মন গড়া মতো বলেন না, প্রমাণ পাওয়া যাচ্ছে? এত সত্ত্বেও তারা কিভাবে এই নবীকে মানতে অস্বীকার করলো? তার দিনে আসলো না, আল্লাহর দিকে আসলো না। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াখালাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, আমি তাদের জন্যে নূহ আলাইহিস সালামের যে কিস্তি ছিল সেখানে তাদের জন্য যখন তাদেরকে আমি থামিয়ে দিলাম, এরপরে ওই মানুষগুলোর থেকেই পরবর্তী পর্যায়ে বংশধর অনেক বাড়লো, সেই কিস্তিওয়ালা লোকদের থেকে যারা সেখানে চড়েছিল। তারপরে পৃথিবীর মধ্যে জনসংখ্যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কী পরিমাণ ছিল, আগের নূহ আলাইহিস সালামের কিস্তিওয়ালাদের সঙ্গে তুলনা করলে প্রচুর সংখ্যক মানুষ বেড়েছে। এবং এরা ওই নবী নূহ আলাইহিস সালামের সঙ্গে বাঁচার কারণেই তাদের এই পূর্ববর্তী বংশধরের মাধ্যমে তারা পৃথিবীতে এসেছে। তো এগুলো তারা কিছুই চিন্তা করে না। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম ইনকাযুন। তো আল্লাহ তাআলা বলেন যে ওই সফিনার কথা শুধু বলা হচ্ছে না, ওই সফিনার মাধ্যমে আল্লাহ তাআলা আরও বলতে চাচ্ছেন যেটা, আমি তাদেরকে আসলে এইভাবেই যুগে যুগে তাদেরকে এখন দেখতে পাচ্ছি, তারাও নূহ আলাইহিস সালামের পরেও তারা কিস্তিতে ভ্রমণ করে, নৌকায় ভ্রমণ করে, এবং আন্তর্জাতিক বাণিজ্য এই আগের জামানাতেও কোন তরিকায়, কোন রুটে বেশি আপনার সাপ্লাই হয়েছে? নদীপথে। নদীপথের বাহনটা ছিল সবচেয়ে বেশি, ট্রান্সপোর্টেশনের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত ছিল। জাহাজ আবিষ্কার হওয়ার আগে পালের জাহাজ, নৌকা দ্বারাই এসব কিছু হয়েছে। মোটর গাড়ি, ট্রাক এগুলো তো ছিল না 100 বছর আগে, 200 বছর আগে। তখন নৌকাই ছিল মেন যানবাহন। তো এই যে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে পরবর্তী পর্যায়ে সবাইকে এই নৌকায় উঠিয়ে নৌকা দ্বারা তাদের রিজিক প্রবাহিত করি, নৌকার মাধ্যমে তাদের এই দেশ থেকে আরেক দেশে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যানবাহন হিসাবে ব্যবহার করি। তারা এগুলাকে আমি যে এই নিরাপত্তা সহকারে পানি পার হয়ে যায়, এটা একটু ডুবলে কি অবস্থা হয়? আল্লাহ তাআলা কীভাবে সেফলি পার করে দেন। ওয়া ইন নাশা নুগরিকহুম ফালা সারিখা লাহুম ওয়া লা হুম ইনকাযুন। আমি চাইলে তো এই নদীটাকে, কিস্তিকে, নৌকাকে নদীর মধ্যে কী করতে পারি? ডুবিয়ে দিতে পারি, ক্যাপসাইজ হতে পারে, উল্টে যেতে পারে হয়ে। ওয়া লা হুম ইনকাযুন, সমুদ্র পথে বিশেষ করে যখন পালের জাহাজ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেত, সেই আরব দেশ থেকে সুদূর চায়নায় আসতো,
স্টিম ইঞ্জিন আবিষ্কার হওয়ার আগে পালের জাহাজ দিয়ে। তো আমি চাইলে কি হতো, ডুবিয়ে ফেলতে পারতাম। এবং তাদের চিৎকার, ফালা সারি খালাহম, তাদের আর্ত চিৎকার, বাঁচাও বাঁচাও বললে কেউ শুনতো? উদ্ধার কর্মীরা এগিয়ে আসতে পারতো? আল্লাহমিন কাদুন, তাদেরকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যে হয়, কিন্তু মেজরিটি টাইমে তো আল্লাহ তাআলা নিরাপত্তা সহকারেই পৌঁছে দেন, পার করে দেন, পার করে দেন। মানুষ কি এক ডেঞ্জারাস, সাগর পাড়ি দিচ্ছে, একটু ডুবলেই তো সব শেষ। একটা মানুষ হতে বাঁচার কোনো উপায় থাকবে না। ইল্লা রহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন, এমনকি তারা কুফরি করে, তাদেরকেও তো আল্লাহ তাআলাই বাঁচান, নাকি তাদের মুরব্বীরা বাঁচায়? তো আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের উপরেই তোমরা বেঁচে আছো, নতুবা সাগরে ডুবে কতবার সলিল সমাধি হয়ে যেত তোমাদের। ওয়া মাতাআন ইলা হিন, আমি আমার রহমত দিয়ে বাঁচিয়ে রাখি, আর কিছুদিন তোমাদেরকে সুযোগ দেই। দেখো না তোমরা এগুলো এনজয় করে, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে ভোগ করে একটু আল্লাহর দিকে আসতে তোমাদের হৃদয়ে কোনো অনুভূতি আসে কি না, তোমাদের মধ্যে কোনো চেতনা সৃষ্টি হয় কিনা, একটু সময় দেই, সুযোগ দেই। নতুবা তো এই কাফেররা যারা দুশ্মনী করে আল্লাহর জমিনে, তা এখনও তারা সাগর পাড়ি দেয় না? এখনও দেয়। ওরাই তো বেশি পাড়ি দেয়, যারা ইমান আল্লাহতে বিশ্বাস করে না, তারাই তো এগুলোর বেশি মালিকানা তাদের হাতে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আমার রহমত দিয়ে তোমাদেরকে পার করে দেই। এই এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাচ্ছ, সুযোগ দেই, আরেকটু সময় দেই, তোমরা দেখি ঠিক হও কিনা, ইমান আনো কিনা। তারা মানুষ ইমান আনে না, এবং আল্লাহ তাআলার এত কুদরতকে, এত নিয়ামতকে এনজয় করে, কিন্তু সৃষ্টিকর্তার কাছে স্বীকৃতি দেয় না, তার কাছে আসে না, তার প্রতি মাথা নত করে না। মানুষগুলোর আরও খারাপ অভ্যাস আছে। ওয়াইদা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, তাদেরকে যখন বলা হয় যে দেখো আমার যে কত দলিল প্রমাণ আছে, আমার অস্তিত্বের প্রমাণ হিসেবে সৃষ্টির দিকে তাকালে অনেক কিছু পাওয়া যায়, তো আল্লাহর কাছ থেকে অনেক সময় অনেক নিদর্শন তাদের কাছে আছে। এই নিদর্শনের দুটো অর্থ। আয়াতের এই কথাটা, আয়াত বহু বচন, জমা এক বচন হচ্ছে আয়াতুন বা আয়াহ। এই আয়াত, যে কোরআনের আয়াত বলি আমরা, আয়াত শব্দের অর্থ কি? আয়াতের অর্থ হলো নিদর্শন, চিহ্ন, অরিজিনালি। আর সেখান থেকেই মানে কোনো কিছুর একটা আলামত, একটা চিহ্ন, একটা বিশেষ কিছু যেটা মনে রাখতে পারি আমরা নিদর্শন হিসাবে, এর আরবি হচ্ছে আয়াত। তো কোরআনের আয়াতগুলোও কিন্তু এক একটা নিদর্শন, এক একটার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে, এক একটা মানুষের চক্ষু খুলে দিতে অনেক সহায়ক হয়। তো বলেন যে আল্লাহ আমার কাছ থেকে যখনই কোনো আয়াত তাদের রবের কাছ থেকে আসে, ইল্লা কানু আনহা মুরিদিন, তারা সেই আয়াত যত রকমেরই আসুক সবগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ওই আয়াতের দিকে নজর দেয় না, কাছে আসে না, শিক্ষা নিতে চায় না। এই আয়াত বলতে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে দোনো আয়াত আসতে পারে। প্রাকৃতিক নিদর্শন, আল্লাহর আযাব গজবের কওমের কথাগুলো তারা যখন ইতিহাস পড়ে, রাস্তা পাড়ি দেয়, তখন দেখে যে এখানে সাগর ডুবে হয়ে মানুষ মারা গিয়েছিল, এখানে মহাপ্রলয় হয়ে, ভূমিকম্প হয়ে এসব শেষ হয়ে গিয়েছিল। পম্পেই নগরী দেখতে গেলে সে কীভাবে তারা শিক্ষা নিতে পারে। এইভাবে প্রাকৃতিক নিদর্শনগুলো যেমন আমার কাছ থেকে তাদের কাছে কখনো কখনো আসে, আর যখন কোনো নতুন আয়াত আল্লাহ নাজিল করেন, দোনোটাই এখানে আসতে পারে একসাথে। যে কোনো আয়াতে তারা দেখুক, ইল্লা কানু আনহা মুরিদিন, কোনোটার থেকেই তারা শিক্ষা নেয় না, সবগুলো থেকেই মুখ ফিরিয়ে নেয় না, শিক্ষা নেওয়া যাবে না। ও পম্পেই নগরীতে কেমনে করে তারা এই মাটির নিচে এরকম সুন্দর করে তৈরি করেছিল, এত সুন্দর করে কেমনে বানিয়েছে, এগুলো নিয়ে কত গবেষণা করে তারা। হ্যাঁ, তাদের প্রত্নতত্ত্ব আছে না, যেটাকে বলে যে মিউজিয়ামে নিয়ে রাখে, এটা দেখার জন্য টিকিট বিক্রি করে কত মানুষ আসে। তো কে কে শিক্ষা নেয় যে এইগুলা যারা ব্যবহার করেছিল, তাদের উপরে ভূমিকম্প এসেছিল, তাদের উপরে আল্লাহর গজব এসেছিল, তারা আজকে কোথায়, তাদের জিনিস এখনো রয়ে গেছে, সেই শিক্ষা নেয়? বলছে তারা এত আর্ট কেমনে জানতো, ও এগুলো নিয়ে গবেষণা হচ্ছে।
কিন্তু আসল শিক্ষা নেবে না। তাহলে মিউজিয়ামটা যখন দেখতে যাবেন তখন আমাদের উদ্দেশ্য কি থাকবে? যে মানুষ যে আল্লাহ তাআলা নাফরমানি কিভাবে করেছে, কিভাবে আযাব গজব এসেছে, তাদের ঘটি বাটি এখনো আছে, কিন্তু মানুষগুলো কোথায়? জমিনে মাটিতে খেয়ে ফেলেছে। মিশরে গেলে পিরামিড দেখতে যায়, পিরামিড, কত গবেষণা ইউরোপিয়ানরা এখনো করে, কেমনে বানিয়েছে। তো সেই পিরামিড আল্লাহ ডুবলো কেমনে, কোথায় গেল, কেমনে গেল, ওইদিকে যাবে না। তারা মমি বানিয়েছিল, মমির এই সায়েন্স তারা কোথায় পেয়েছিল, কিভাবে পেয়েছিল, ওগুলো নিয়ে প্রচুর গবেষণা। কিন্তু মমি আল্লাহদের জিন্দেগি কেমন ছিল, তাদের প্রতি আল্লাহর গজব কেন এসেছিল? ইল্লা কানু আনহা মুরিদিন, এগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, ওগুলো চিন্তাই করবে না। তারা এক একজন ডিগ্রিও করে এর উপরে, প্রত্নতত্ত্ব বিভাগের উপরে ডক্টরেট ডিগ্রি আছে। এগুলাকে কিভাবে যত্ন করে আরো দীর্ঘদিন রাখা যাবে, কারণ এগুলো তো নষ্ট হয়ে যাবে। 500 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে, এটা তো হারিয়ে যাবে পৃথিবী থেকে। কেমনি এটা ধরে রাখা যায় এই নিদর্শনকে? নিদর্শন কেন ধরে রাখা হবে? উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নাই, আসল উদ্দেশ্য নাই। কিছু পয়সা বানাবে, আর কিছু পণ্ডিতি দেখাবে, কিছু ইতিহাস লিখবে, কিছু গবেষণা করবে, আসল গবেষণায় যাবে না। ওয়াইদা কিল লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আর যখন পৃথিবীর মানুষগুলোকে বলা হয় এত রিজিক দিয়েছি আল্লাহ, আর সেখান থেকে তোমরা কিছু খরচ করো, আল্লাহ যে তোমাদেরকে রিজিক দান করেছেন এইগুলো কিছু ফি সাবিলিল্লাহ দান খয়রাত করো, গরিব মিসকিন অসহায়গুলোকে দাও, আল্লাহর দ্বীনের কাজে একটু খরচ করো। যারা বড় বড় মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে তাদেরকে, কোটিপতিদেরকে আল্লাহ তাআলা বলছেন একটু খরচ করো আল্লাহর রাস্তায় বেশি করে। তো আল্লাহর রাস্তায় খরচ করলে তো এটা বেকার চলে যাবে, এটা কাজে লাগবে না, কি লাভ হলো? এটা নিয়ে তাদের কোনো দেওয়ার চিন্তা নাই। তারা দিবে, কোনো জায়গায় দেয়, দিবে কি জন্য? যে অমুক কলেজে দিলে তাকে বড় দানবীর হিসাবে খ্যাতি দেওয়া হবে এবং তাকে নিয়ে একটা বিশাল সম্বর্ধনা সবার আয়োজন করা হবে, তার জন্য মানপত্র পাঠ করা হবে। ছোটকালে পড়ছিল, এখনো মানপত্র দেয় নাকি? হে মহামহিম, মানে এই যে এক একটা এগুলো লেখার জন্য একটা স্পেশালিস্ট ছিল, প্রশংসাপত্র, মানপত্র, এবং এটা মাহফিলে মজলিসে পড়া হয় তার উপস্থিতিতে, আর তিনি গর্বিত হয়ে ফুলতে থাকেন। এগুলা সব আল্লাহ তাআলা খুব পছন্দ করেন নাকি? নাউজুবিল্লাহ। তুমি দিবা, আল্লাহ রাস্তায় দিয়ে দাও। তো এই সমস্ত লোকেরা কোনো কলেজে দিল, কোনো স্কুলে দিল, ভালো শিক্ষার্থী হবে, কিন্তু আসল মতলব হলো নিজের নামের খ্যাতি, যশ এবং মানপত্র পাওয়া, এলাকায় গেলে সবাই তার পিছনে ঘুরবে, স্যালিউট দিবে, এগুলোর জন্য যে দেয়। না হলে তারা আল্লাহর রাস্তায় কখনো দিতে চায় না। কোনো সময় মসজিদে দিতে গেলেও দানবীর খ্যাতি অর্জন করা যায় কিনা এই নিয়তে দিলে তো আল্লাহর কাছে পাবে না। দিতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন মাল, সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলেছেন, আমি দিলাম। এই জন্য আসলে মানে নাম ফুটানোর জন্য দেওয়া। এখন আমরা তো সবাই আলেম ওলামারা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কালেকশন করে, নাম অমুকে দিয়েছে, বলেন মারহাবা বেশি করে, হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা বলে বলে এগুলো আদায় করি। তরিকাটা আমার খুব কষ্ট হয় আর কি আসলে। এখন আবার দিবে ওরা, মসজিদ মাদ্রাসা চলবে না, কি মুশকিল। তো মানুষকে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে দেওয়া, দান করার, এবং আমার নাম বললো কি বললো না কিছুই আসে যায় না, আমার দরকারও না, আমি দেই, খালি দেই। আর গোপনে দিলে সব বেশি না প্রকাশ্যে দিলে সব বেশি? অবশ্যই। তবে কোনো সময় যদি নিয়তকে পাহারা দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য বলা যায়, মে আল্লাহ অ্যাকসেপ্টেড, কিন্তু অনেক সময় এটা পলিউটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন বলা হয় তোমরা আল্লাহ রাস্তায় একটু বেশি করে দান করো, তখন তারা বলে কি, ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, যারা কাফের তারা মুমিনদেরকে এই ঈমানের কথা, ঈমানের পথে আল্লাহর রাস্তায় দান করার কথা বললে, গরিবদেরকে ফি সাবিলিল্লাহ দিলে, এগুলো যে বলে, হ্যাঁ, তো এগুলা যখন বলা হয় তখন তারা মুমিনদেরকে বলে আনুতঈমু মা লাউ ইয়াশাউল্লাহু আতআমা, আরে রিজিক তো নাকি আল্লাহ দেয়, তোমরা কও তো আল্লাহ গরিবদেরকে রিজিক দিতে পারে না, আমরা দেওয়া লাগবে কেন? যুক্তি দেখছেন? যে যাদেরকে আল্লাহ চাইলে, আল্লাহর এত ক্ষমতা আছে, তিনি রাজ্জাক, তোমরা বলো সব সময়, তো উনি খাওয়াইতে পারেন না এদেরকে, আমাদের থেকে দিতে হবে কেন? আমাদের কাছে আল্লাহ চায় কেন, দিতে বলে কেন? ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন। তারা আরো বলে
যে তোমরা এগুলো যে বলো আল্লাহ তাআলা দিতে বলছে, আল্লাহ তাআলা কবুল করেন, এইগুলো কোনো কথার কোনো ভিত্তি নাই, এগুলোর প্রতি তাদের কোনো ইয়াকিন নাই। আল্লাহ তাআলার কাছে নাম কুড়ানোর জন্য না দিলে বেশি পাওয়া যায়, ওইটা তাদের মাথায় ঢুকে না। স্বীকৃতি পাওয়া গেলেও আমার সবাই খুব বাহাবা দিল, মারহাবা দিল, ওইটার দিকে নজর চলে যায়। তারা বলে নুনফিকু আমওয়ালানা আলা হাউলাইল মাসাকিন আল্লাযিনা আফকারাহুমুল্লাহ, আল্লাহ তাআলা গরিব বানিয়েছে, এটাও বলে। তো আমরা ওদেরকে দেবো কেন? এটা তো আল্লাহ রিজিক দাতা, তো আল্লাহ তো ওদেরকে শাস্তি দেওয়ার জন্যই বোধ বানাইছে। এই যুক্তি মাঝে মধ্যে নিয়ে আসে। তারা মানে আল্লাহর কাছে ভালো মানুষ না, এই জন্য সাবার করতেছে, সাবার করতে দাও, আর আমরা খুব ভালো মানুষ, আল্লাহ আমাদেরকে অনেক দিচ্ছেন এই জন্য। এইরকম তাদের মধ্যে গর্ব, অহংকার, আত্ম তৃপ্তি চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এটা কুদরত, কাউকে আল্লাহ তাআলা বেশি দেন, কাউকে কমিয়ে দেন। এই কোনটার মধ্যে বেশি ফজিলত? বেশি দেওয়ার মধ্যে ফজিলত, না আল্লাহ তাআলা না দিয়ে আমাকে দুনিয়া থেকে যদি কাউকে পার করে নিয়ে যান, সবর করে আসে, কোনটার ফজিলত বাড়বে দুনিয়ায় বলা মুশকিল। এই জন্য সূরা আল ফজরে আল্লাহ তাআলা কি বলেছেন? ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহ ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। কোন মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, রিজিক কমিয়ে দিয়ে, রিজিকের কষ্টে ফেলে দিয়ে, তার সবর আছে কিনা, আল্লাহর উপর তাওয়াক্কুল আছে কিনা, নাকি আল্লাহর উপরে বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে যে আল্লাহ রিজিক দাতা, নাকি মানুষের পিছনে এমনভাবে ছুটে যাবে রিজিক বোধহয় তার হাতে আছে। এইটা পরীক্ষা হচ্ছে যার অর্থনৈতিক টানাটানি আছে। ওয়ামা ইযা মাবতালাহু, তারপরে কি, একটা হলো ফাকাদা আলাইহি, তার আগেটা হলো ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমা। ওইটা খুঁজতেছি। তাকে যখন আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেন, অনেক নিয়ামত দেন, মনে হয় যেন সে অনেক সম্মানের অধিকারী হয়ে গেল। ফায়াকুল রাব্বি আকরামান, তখন সে বলে আমার রব তো আমার অনেক সম্মান করে, তাই এই জন্য তো এত কিছু দিচ্ছেন, আমি আল্লাহর কাছে সম্মান পাওয়ার উপযুক্তই। এরা কি এগুলো পাওয়ার উপযুক্ত নাকি? এটা তো আমার জন্যই মানায়। তাহলে এখানেও ফেল করে যে আল্লাহ দিয়েছেন, এটা মানে আমার কৃতিত্বটাকে প্রকাশ করতে চায়, আল্লাহর কথা স্বীকারও করতে চায় না এরা অনেকে, আমার বুদ্ধির কারণে হয়েছে। তাহলে সোজা কথা হচ্ছে সূরা আল ফজরে আল্লাহ তাআলা দুইটাই পরীক্ষার কথা বলেছেন। কাউকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। কেউ কেউ না পেয়ে পরীক্ষায় পাশ করে, আর কেউ কেউ পেয়ে পরীক্ষায় পাশ করে। কেউ ফেল করে, কেউ পাশ করে, কেউ পেয়ে ফেল করে, আবার কেউ পেয়ে পাশ করে, কেউ না পেয়ে ফেল করে, কেউ না পেয়েও পাশ করে। উভয় ক্ষেত্রে পাশ করতে হবে, ফেল করা যাবে না। আমার আল্লাহ আমাকে কম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত কোটিপতি ছিলেন না, আলহামদুলিল্লাহ। মুসকিনরা 500 বছর আগে ধনীদের জান্নাতে চলে যাবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি নিজে খেতে পারতেছি, আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারতেছি, আত্মীয় স্বজনকে দিতে পারতেছি, মসজিদ মাদ্রাসা গরিবদেরকে দিতে পারতেছি, আলহামদুলিল্লাহ। দোনোটার মধ্যেই কামিয়াবি আছে, দোনোটার মধ্যে পাশ ফেল আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যে আল্লাহ মাল দিয়েছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের কি আছে, হক আছে। তারা বলে তোমরা যারা বেশি করে মিসকিনদেরকে খাওয়াইতে বলো, ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, তোমরা গোমরাহিতে লিপ্ত আছো, তোমরা এই সমস্ত কথা বলো কেন? তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছে, লেট দেম সাফার। তারা পাওয়ার উপযুক্ত না, এই জন্য আল্লাহ ঠেকাইছে, আর আমরা পাওয়ার উপযুক্ত, এই জন্য আল্লাহ আমাদেরকে দিছে। এরকম তারা অন্যায় কথা বলে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, আর তারা বারে বারে বলে কবে আসবে তোমাদের ওই সমস্ত কিয়ামতের কথা, আযাব গজবের কথা, আবার মানুষ জিন্দা হয়ে মুর্দা হওয়ার পর আবার জিন্দা হবে, একদিন কবে আসবে? এই সমস্ত কথার কোনো ভিত্তি নাই। তারা পরকালে বিশ্বাসী নয়। এই দুনিয়ায় একমাত্র জানাপানার জায়গা, আর কোনো জানাপানা নাই, মরে গেলে সব শেষ। কাজেই যা জোগাড় করতে পারো, যা খেতে পারো, যা ফুর্তি করতে পারো করে নাও, এরপরে আর কিছু নেই। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা
তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন, তারা জানে না যে একটি মাত্র বিকট আওয়াজ, বিকট ধ্বনি, যেটা তাদেরকে মানে একদম ইয়েতে ফেলে দিবে। অহম ইয়াখিসসিমুন, তারা তখন ইয়াতাখাসামুন, যে তাদের বাজারের মধ্যে আছে, বেচাকিনা করছে, লেনদেনের মধ্যে আছে, হঠাৎ করেই আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করে দিবেন। বিক্রেতা কাপড় খুলে ধরছে আর ক্রেতা কাপড় ধরে দেখতেছে নিবে কিনা, এই অবস্থায় তারা হাত ছাড়তে পারে না, এই অবস্থায় কিয়ামত হয়ে গেছে, হয়ে যাচ্ছে। হাদিসে এইভাবে বলা হয়েছে। এইভাবেই কিয়ামত আসবে। আর ওই ছোট কিয়ামত দুনিয়াতে এর আগেও চলে আসে, অনেক সময় বাড়িতে যাওয়ার আগেই আল্লাহ নিয়ে নিচ্ছেন। ট্রেনের মধ্যে মরে যাচ্ছে, এরোপ্লেনে মরে যাচ্ছে, লন্ডন আসার পথে মারা গেছে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের কাছে বিশেষ করে কিয়ামতের আগে সিংহা ফুঁক দেওয়া হবে, তখন তারা তর্ক বিতর্ক, ঝগড়া, দামাদামি এগুলো নিয়ে ব্যস্ত আছে। ওই অবস্থায় কিয়ামত সিংহা ফুঁক দেওয়া হয়ে গেছে। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, তারা এই যে এক্ষুনি পাকড়াও হয়ে গেলেন, মৃত্যু এসে গেল তাদের সামনে, তারা একে অপরকে ওসিয়ত করতে পারলো না যে অমুকের কাছে পানা আছি। যখন মৃত্যু চলে আসে, অনেকে আল্লাহ তৌফিক দেয় না, তার লেনদেনটাকে বলে যেতে পারে না, অথবা কোনো জরুরি কথা ছিল, একটা বিশেষ জরুরি ব্যাপার ছিল, ছেলে মেয়েকে বলে যাবে, বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কিন্তু বলতে পারছে না, শেষ, আর খুলবে না জবান। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, রাস্তায় আছে, প্লেনে আছে, পরিবারের কাছে যাওয়ার সুযোগ হবে না, শেষ, মরে গেছে, শেষ, আর তাকে ঘরে নেওয়া হবে না। যদি ঘরে নেয়, একটা ঘটনা লন্ডনে এখন থেকে বেশ কিছু বছর আগে একজন দেশ থেকে আসছিলেন, কাউন্সিলের ঘরে ছিলেন সারা জীবন, অ্যাপ্লাই করে পরে যে কোনো কারণে হোক, মানে ছেলেমেয়েরা ঘর কিনছেন বা ভালো ঘর পাইছেন, সাজিয়ে টাজিয়ে আছেন, বাবা আসতেছে, হ্যাঁ, যে বাবাকে নতুন ঘরে উঠাবেন, হিথ্রো এয়ারপোর্টে নাকি প্লেনেই মারা গিয়েছে, লাশ। তারপরে বলছে ঠিক আছে, ঘরে তো আব্বাকে জিন্দে নিতে পারে না, একটু মুর্দা ঘরে, মানে মুর্দাকেও ঘরে নিয়ে যাই। ঘরে নিয়ে গেছে মুর্দাকে দেখার সুযোগ আছে আর না, তার খুশি হওয়ার কোনো খবর আছে? তাহলে ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, সুবহানাল্লাহ। মাঝে মধ্যে যখন একটু শরীর খারাপ হয়ে যায়, সফরে আসেন, তখন কেমন লাগে যে আল্লাহ আমার শেষ সময় যদি এসে যায়, আমার একটু ছেলেমেয়ের কাছে নিয়ে যাও, প্রিয়জনদের কাছে নিয়ে যাও, যদি আমার তুমি নিয়েই যাও, ওখানে নিয়ে যেন আল্লাহ তুমি আমাকে নাও, নিতে হয়ে যায়, এই রাস্তায় নিও না আল্লাহ। সুবহানাল্লাহ, মনের মধ্যে এগুলো চলে আসে, তাই না? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারপরে আরেকটি সিংহায় ফুঁক যখন আসবে, দ্বিতীয়টা, তখন তারা কবর থেকে সবাই তাদের রবের দিকে দৌড়ায়, লাইন দিচ্ছে হাজিরা দেওয়ার জন্য, হাসরের ময়দানে উত্থিত হওয়ার জন্যে। দ্রুত গতিতে কবর থেকে বেরিয়ে আসতেছে, কবর বিস্ফোরিত হচ্ছে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরগুলো বিস্ফোরণ হবে, মানে ফেটে যাবে, এবং মানুষ সেখান থেকে বেরিয়ে আসবে। তখন তারা সেটা আরেকটি আগেরটা যখন কিয়ামত এসেছিল, তখনও তারা হতভম্ব হয়ে গিয়েছিল, অপ্রস্তুত ছিল যে কি হলো, এই শেষ, আর বুঝি আমার ঘরে যাওয়া হবে না, ছেলে মেয়ের মুখ দেখা হবে না, কোনো ওসিয়ত কথা, কার কাছে টাকা পাবো, কার কাছে জানা আছে, কিছু বলতে পারবো না, শেষ, সব শেষ। আবার যখন কবর থেকে উঠবে, তখন আরেকটি বড় ধরনের আতঙ্কিত হয়ে উঠবে, কারণ এই উঠা খবর হয়ে যাবে এখন, যদি নেক আমল না থাকে কি অবস্থা হবে। তখন ইয়াকিন আর দুর্বল আছে, এখন কিন্তু আখিরাতের ইয়াকিন মজবুত হয়ে গেছে, যে আমার সামনে কি আসতেছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া। তারপরে দুইটা ঠিকানা আছে, একটা যদি আসলটা মিস করে ফেললে যে ঠিকানাকে দেওয়া হবে, সেই ঠিকানা খুবই খারাপ। এই উত্থিত হওয়া, হিসাব দেওয়ার ব্যাপারটা তার কাছে প্রচন্ড আতঙ্কের কারণ হয়ে যাবে। ঘুম থেকে উঠেই এখন সে মানে হতভম্ব হয়ে গেছে। তখন তারা বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আমাদের সর্বনাশ হয়ে গেল,
আমরা যে কবরে শুয়েছিলাম একরকম, সেটাতে এটাই তো ভালো ছিল, আমাদেরকে এখন কোথায় উঠানো হলো, এখন যদি এভাবে হিসাব দিতে হয়, আর সামনে সেরাত আছে, সামনে জান্নাত জাহান্নাম আছে, এই মুসিবতে কেন পড়লাম, আহারে যদি এটা না হতো ওইখানে সারা জীবন থাকতাম পড়ে। হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটাই তো আমাদের রহমান আল্লাহ দুনিয়াতে ওয়াদা করে দিয়েছিলেন। কোরআন কিতাবে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআনে সব জায়গায় বলা হয়েছে আখেরাত আসে, আখেরাত আসে, ওই দিনের জন্য রেডি হও, ওই দিনের জন্য রেডি হও। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ভালো মুসলিম, ভালো আমলওয়ালা না হয়ে তোমার যেন মৌত না হয়। এই কথাগুলো তো বলেছিল, আমি তো খবর নেই, রাখি নাই সেগুলো, আমি তো দুনিয়ার পিছনে ছিলাম। হাই আফসোস করতে করতে উঠবে। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন, এটি একটি মাত্র আওয়াজ, বিকট একটা নয়েজ, বড় একটা আওয়াজের মাধ্যমে সিংহা ফুকার আওয়াজটা যখনই দেওয়া হবে, তখনই সবাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ এসেছিল পৃথিবীতে, সবাই তখন জামিউন লাদাইনা মুহদারুন, সব আমার কাছে হাজির হয়ে যাবে। ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে বলতে সবাই উঠে, কি হবে আজকে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কোন হাসর হবে আজকে। তো আল্লাহ তাআলা বলে দেন, ওই দিনটা জানো, কেউ কাউকে কোনো জুলুম করা হবে না সেদিন, এমন ইনসাফ কায়েম আমি করব। ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আজকের এই হাসরের দিনে কোনো নাফসকে একটুও জুলুম করা হবে না, কোনো ব্যক্তিকে তার পাওনা থেকে আল্লাহ অতিরিক্ত কোনো শাস্তি অ্যাড করবেন না। আর পুরস্কার পাওনা দিতে হলে, সওয়াব দিতে হলে, জান্নাতের নিয়ামত দিতে হলে, সেটাও তোমাদের আমল অনুযায়ী দেওয়া হবে, শাস্তিও হবে আমল অনুযায়ী, আর পাওনাও হবে, পুরস্কারও হবে আমল অনুযায়ী। সেই আমলটা রেডি করে আল্লাহর কাছে আসো। সেখানে দুটো ঠিকানা রয়েছে, ওই দুই ঠিকানা কথা এবার আল্লাহ বলছেন। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগলিন ফাকিহুন, জান্নাতি যারা হবে তাদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাতের এত নিয়ামতে তাদেরকে ব্যস্ত রাখবেন। এখন আপনি চিন্তা করলে মনে হয় কি জানেন, যে জান্নাতে তো কোনো চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, কৃষিকাজ করা লাগবে না, এখন এই সময় কাটাবো কি আপনি, বেকার সমস্যা তো মহা মুসিবতের কথা দুনিয়ার মধ্যে। যারা বেশি কাজ করে, বিশেষ করে কাজের লোকেরা, বেকার সমস্যা কিন্তু তাদেরকে অনেক পীড়া দেয়। বুঝলি, সময় কাটাই কেমনে, আমাদের সেটা কথা আছে যে সময় কাটানোর কিছু কোনো কাজ নাই, তো ডাল চাল মিক্স করে আবার আলাদা করেন বসে বসে। তো আল্লাহ তাআলা বলেন, আরে তাদের সময় ওখানে চাকরি নাই, ব্যবসা নাই, কৃষিকাজ নাই, যে সংসারের কোনো ঘানি টানতে হবে না, কিন্তু তারা অতি ব্যস্ত থাকবে অনেক আনন্দ আরামে আয়াসে, ভোগ করতে করতে তাদের খালি ভোগের মধ্যেই থাকবে তার। আর ভোগটা এত বেশি খাইলে তো মানুষের পেট ফুলে উঠে, বদহজম হয়, ওগুলা কিছু হবে, আহা হা, ঢেকুর দিবে আর গায়ের ঘাম, এই দুটোর মাধ্যমে হজম হয়ে সব শেষ। কত মানুষ চাই খেতেই পারবে, কোনো বিরতি দেওয়া লাগবে না যদি চায়। সুবহানাল্লাহ, এই নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দিবেন। এত নিয়ামত পাওয়ার জন্য একটু কষ্ট করা লাগবে না দুনিয়াতে। হ্যাঁ, দুনিয়াতে আমাদের নফসের চাহিদা খালি পূরণ করতেই থাকি, যদি হালাল হারামের বাদ বিচার করি না, টাকা খালি পকেটে ঢুকারও দরকার, বাড়ি গাড়ি বেশি হওয়া দরকার, জানলে পারি যাত্রা পারি আত্মসাৎ করি, হবে না। একেবারে হালাল তরিকায় থাকা, সব সময় হিসাব করা যে আমার এই পয়সাটা হালাল কিনা, আমি কাউকে ঠকাই কিনা, আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব কিনা, পাই পাই করে চিন্তা করা। এরকম যারা করবে তারা সেদিন এমন ব্যস্ত থাকবে, খালি এনজয় করবে, এনজয়ের মধ্যে ব্যস্ত থাকবে, লাইফ উপভোগ করবে, জীবন উপভোগ করবে, তাদের কোনো বিরতি নিতে হবে না, তাদের কোনো টায়ার্ড হয়ে গেছে ঘুমাইতে হবে এরকম কিছু না। ঢেকুর দিলে সব শেষ হয়ে গেল, হজম হয়ে গেল, টয়লেটে যেতে হবে না, টয়লেট তো থাকবেই না, ওখানে কোনো টয়লেট নাই,
প্রস্রাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, কি সে অটোমেটিক সিস্টেম আল্লাহ করে দেবেন ঢেকুরের মাধ্যমে আর ঘামের মাধ্যমে, সব হজম হয়ে এভরিথিং সাফা মানে ক্লিন হয়ে যাবে। হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, তারা এবং তাদের স্বামী স্ত্রীগণ দাম্পত্য জীবনে তারা সেখানে ছায়ার মধ্যে বসবাস করবে, প্রচণ্ড রোদ তাদেরকে কষ্ট দেবে না, আবার একেবারে অন্ধকারও হবে না, এমন হবে যে সব সুন্দর দেখা যায় কিন্তু একটা মানে নাতিশীতোষ্ণ আবহাওয়া পরিবেশ, যেখানে কোনো গরম ঠান্ডা রোদের হিট কিছুই তাদেরকে হিট অ্যাটাক করবে না, ছায়ার মতো সুন্দর জিন্দেগি তারা যাপন করবে সেখানে। মুত্তাকিউন আলাল আরাইকি মুত্তাকিউন, আরাম কেদারায় ইজি চেয়ারে হেলান দিয়ে তারা সময় কাটাবেন, এই গল্প গুজব করবেন, কোনো কাজ নাই, কোনো টেনশন নাই, ঘড়ি দেখা লাগবে না, কোনো ধরনের কিছু নাই, নামাজ কালামও তো পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না। ইয়া সালাম, আহারে আল্লাহ, সব শেষ হয়ে গেছে। এই কষ্ট করে নামাজ পড়া, কষ্ট করে রোজা রাখা, কষ্ট করে হজ উমরা করা, কষ্ট করে ইবাদত করা, ঘুমকে জবাই করে দিয়ে একটু 2টা রাকাত পড়া যায় কিনা তাহাজ্জুদ, আহারে আল্লাহ, কি নিয়ামত চলে আসবে। সুবহানাল্লাহ, অল্প কষ্ট করলাম এই 50-60 বছরের জিন্দেগির মধ্যে, আর অনতিকাল আল্লাহ তাআলা আমাদেরকে কি নিয়ামত দান করবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, সেখানে তাদেরকে এমন ধরনের ফল ফ্রুট দেওয়া হবে যেগুলো তারা চাইবে সেটাই দেওয়া হবে, কত রকমারই দেওয়া হবে, যখন যেটা চায়, শুধু তার মনের ভিতরে একটা চাহিদা আসলো, মুখ খুলিয়ে বলতে হবে না, মানে ভাব আসলো এইটা বোধহয় খাইতে খুব ভালো লাগবে, গাছ থেকে ডাল সহকারে সামনে চলে আসলো, গাছ বেয়ে উঠতে হবে নাকি, লগি টগি লাগবে নাকি কিছু পাড়ার জন্যে, কিচ্ছু না, ইচ্ছা ওই যে দেখা যায় ওই আগ ডালে ওটা খুব পাকছে মনে হয়, ওইটা খাইতে মনে চায়, ধারণা এসেছে, ওইটা অটোমেটিক্যালি চলে এসেছে। মানে এইভাবে করে যে আল্লাহ তাআলা এত ইজি করে দিয়েছেন, এখন এক্সারসাইজ না করলে শরীর নষ্ট হয়ে যাবে নাকি, এত লেজি হয়ে বসে থাকলে? ওইখানে শরীরটাও ওই রকম করেই বানানো হবে, কোনো পরিশ্রম করা লাগবে না। এখন তারা এক্সারসাইজ করে বডি ঠিক রাখার জন্য, তাদেরকে কম কষ্ট করা লাগে না, তাই না? মেশিনপত্র নিয়ে যায়, এগুলো লাফালাফি যা করে, তারপরে ভারোত্তোলন থেকে শুরু করে হেভি ওয়েট ক্যারি থেকে শুরু করে শরীর ঠিক বডি ঠিক রাখার জন্য যথেষ্ট কষ্ট করা লাগে, কিছু করা লাগবে না। সুবহানাল্লাহ। সালামু কাওলাম মির রাব্বির রহিম, আর তাদের জন্য রয়েছে সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে, আল্লাহ নিজে সালাম দিবেন তাদেরকে। আল্লাহু আকবার। কাওলাম মির রাব্বির রহিম, মহান রব যিনি অতি দয়ালু, তার কাছ থেকেই কথা, নিজের ওনার মুখ থেকে আমাদের প্রতি সালাম আসবে। আল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সর্বশেষ যে তাদের জন্য নিয়ামতটা আসবে সেটা কথা হাদিসে আসছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন দিদার দেবেন তাদেরকে দেখা করার, সাক্ষাতের জন্যে, ফায়ানজুরু ইলাইহিম ওয়া ইয়ানজুরুনা ইলাইহি, তারা সবাই আল্লাহকে দেখবেন, আল্লাহ তাদের সবাইকে দেখবেন। আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি আল্লাহর দিকে তাকিয়ে আছেন, কি মহব্বতের সম্পর্ক, আপনি আল্লাহর মহব্বতের বান্দা হয়ে গেছেন। আল্লাহু আকবার। ফালা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিনান নাঈম মা দামু ইয়ানজুরুনা ইলাইহি, তারা আল্লাহ তাআলাকে দেখে তারা মানে এত অভিভূত হয়ে যাবেন, অবাক হয়ে তাকিয়ে থাকবেন, চোখের পলক নড়বে না, আল্লাহ তাআলা তার দিদার দেখাতে থাকবেন। আর হাত্তা ইয়াহতাজিবা আনহুম, তারপরে যখন আল্লাহ ক্লোজ করবেন তখন কি তাদের সেন্স হবে এতক্ষণ আল্লাহকে কিভাবে দেখছিলাম। ওয়ায়াবকা নূরুহু ওয়া বারাকাতুহু আলাইহিম ফি দিয়ারিহিম, আর আল্লাহ তাআলার দিদারের এই নিদর্শন করে তাদের নূর, সেটার আলো, আল্লাহর নূর তাদের ওখানে প্রতিফলিত হতে থাকবে। সেটা এমন না যে তিনি চলে গেছেন, মনে হয় যেন তার শেষ নেই, সেটার চলতে আছে, রেস্ট চলছে তাদের জীবনে জান্নাতের মধ্যে।
আর তাদের বিপরীতে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিয়ে যাবেন, এবার তাদের কথা আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদের নিয়ামতের পরে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ক্রিমিনালগুলোকে, অপরাধীগুলোকে, এই গুনাহগারগুলোকে আল্লাহ তাআলা তার সামনে এনে তাদেরকে বিচারের সেই কাঠগড়ায় তারা কি বলবেন? তাদেরকে ওয়ামতাজুল ইয়াওমা, তোমরা আলাদা হয়ে যাও, তোমরা কেন মুমিনদের ভিতরে ঢোকার চেষ্টা করেছো, সব আলাদা হয়ে যাও। কাফেররা, মুনাফিকরা সেদিন টের পাবে যে মুসলমান সত্যিকার মুসলিম আমলওয়ালা লোক ছাড়া আজকে নাজাত পাওয়ার কোনো উপায় নেই। তখন তারা চলবে যে ওদের সঙ্গে থাকি, আমার অমুক ভাই, আমার অমুক বন্ধু, আমার অমুক আত্মীয়, আমার পিতা, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার নাতিন যে এত পাক্কা মোত্তাকি ছিল, আমি সেরকম হতে পারি নাই, তার সঙ্গে একটু থাকি, তার উসিলায় যদি একটু আল্লাহ আমাকে পার করে দেয়। খুঁজতে থাকবে, খুঁজতে থাকবে, ওখানে গিয়ে ঢুকে পড়বে। আল্লাহ তাআলা বলে গেট আউট, গেট লস্ট, এখানে ঢুকছে কেন তুমি? এই ক্রিমিনাল, এখান থেকে বের হও, ক্রিমিনালের দল বের হয়ে যাও। মুসলমান আমার যারা ফরমাবরদার, আমার হুকুম যারা রাত দিন কষ্ট করে করে পালন করেছে, তাদের মধ্যে কেন ঢুকেছ? গেট আউট ফ্রম দেয়ার। আজকে কেন তোমরা এত বেচারা হয়ে গিয়েছ? তোমাদের ঘাড় কি কম মোটা ছিল দুনিয়াতে? তোমাদের গর্ব, অহংকার, তোমাদের প্রতাপ কোথায় গেল এখন? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, আমি বলি নাই তোমাদেরকে, চুক্তি করি নাই তোমাদেরকে, যখন সৃষ্টি করেছিলাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তোমাদের রূহকে সৃষ্টি করে কি বলেছিলাম? আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমি কি তোমাদের রব না? আমাকে মানতে হবে না? ক্বালু বালা, সবাই তখন বলেছিল যে হ্যাঁ, আপনি অবশ্যই আমাদের রব। ওই কথা তো সেখানে তোমাদের মুখ থেকে বের করেছিলাম, সেটা পরে কোরআন এবং অন্যান্য নবীদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। তোমাদের সঙ্গে আমার রূহ সৃষ্টি করেই চুক্তি হয়ে গেছে আমাকে রব মানার জন্যে। সেখান থেকে কে তোমাদেরকে সরিয়ে নিয়ে গিয়েছিল? সেই শয়তান। তার কথা কেন মানতে গিয়েছিলে? তার ইবাদত কেন করেছিলে? শয়তানের ইবাদত করে মানুষ কেমনে? একটা হলো ইবাদত, বিভিন্ন মূর্তি টুর্তি বানিয়ে ইবাদত করে, মুশরিকরা এভাবে করে, লাত, মানাত, উজ্জা, এই বহু রকমের তাদের এগুলো ছিল। আর অনেক মানুষ শয়তানের ইবাদত করে এখনো। এই জমানায় এই শয়তানিক ধর্ম আছে, স্যাটানিক রিলিজিয়ন, ওখানে তারা শয়তানের পূজাই করে। আর বাকি যারা তথাকথিত মুসলিমও দাবি করে, কিন্তু তাদের জীবনে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, কাপড় চোপড়, জীবনের রীতিনীতি কার তরিকা ফলো করে? আল্লাহর তরিকা ফলো করে না, শয়তানের তরিকা ফলো করে? শয়তানের তরিকায় জিন্দেগি যাপন করা, এটাও শয়তানের ইবাদত। আর আল্লাহ এবং তার রসুলের তরিকায় জীবন যাপন করা, সেটা হলো আল্লাহর ইবাদত। তার ইবাদত দুই রকম, যে আল্লাহর নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ উমরা করছি, এটাও ইবাদত। কিন্তু আমি হালাল রুজি করছি, এটা কি? এটাও ইবাদত। হালাল রুজি কি? বড় ইবাদত এটা। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার স্ত্রীর মুখে কষ্ট করে অর্জন করা খাবার তুলে দাও, শপিং করে নিয়ে আসো, সেই খাবার খাও, এটা সব তোমার জন্য সাদাকা সব লিখে দেওয়া হবে। তাহলে হালাল রুজি বড় ইবাদত। হারাম রুজির দিকে যাওয়া যাবে না। বলে হালালে তো দেখছি খুব টানাটানি হয়ে যায়, একটু হারামের দিকে গেলে খুব আরামে থাকা যায়। আমাদের বাংলাদেশে যারা সরকারি কর্মচারী আছেন, অফিসাররা আছেন, বেতন হলো 50,000 টাকা, আর তার ইনকাম কত মাসে? কয়েক লাখ টাকা। বলে আল্লাহ কয় কি 50,000 টাকা? ঘর বাড়াই তো 50,000 টাকা দেই আমি, বাজার কর্ম থেকে। এখন এই জাস্টিফিকেশন হয়ে গেল, যুক্তি দিয়ে আপনি একেবারে হালাল করে ফেললেন। এখন কড়াই গন্ডা আদায় হয়ে যাবে সেদিন, আল্লাহ মাফ করুন। খবর ঘুষখোর ভাইরা ঘুষ ছেড়ে দেন। আপনি নিজে আগুন খাচ্ছেন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে দামি দামি কাপড় পরাচ্ছেন, এগুলো সব জাহান্নামের আগুন তাদেরকে খাওয়াচ্ছেন আপনি। হালাল রুজি দিয়ে তাদেরকে বড় করেন। যে গোশত শরীর বড় হয়েছে হারাম রুজি দিয়ে, সেই গোশতের জন্য জাহান্নামের আগুন উপযুক্ত।
হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গোশত, যে মাংস শরীরে বর্ধিত হয়েছে হারাম ইনকাম দিয়ে, সেটার জন্য জান্নাত উপযুক্ত নয়, সেটার জন্য উপযুক্ত হচ্ছে জাহান্নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তা'বুদু শাইতান, শয়তানের ইবাদত করো না। শয়তানের তরিকায় ব্যক্তিগত জিন্দেগি, শয়তানের তরিকায় পারিবারিক জিন্দেগি, শয়তানের তরিকায় আমার নিজের ইনকামের তরিকা, শয়তানের তরিকা সমাজ রাষ্ট্র পরিচালনা করা। ইসলামী তরিকায় যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করা হয়, এটা তো রাজনীতির কথা বলতেছেন। আবার শয়তানের তরিকায় রাজনীতি কোনো অসুবিধা নাই, কিন্তু ইসলামী হুকুমত কায়েম করা, জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করা, এটা যদি হয়ে যায় তাহলে তো রাজনীতি, এটা আমাদের থেকে দুর্গন্ধ আসে, নাউজুবিল্লাহ। তাহলে এই যারা দ্বীন ছাড়া কোনো সমাজ পরিচালনা করতে চায়, তারা আল্লাহর ইবাদত করে না, শয়তানের ইবাদত করে, শয়তানের ইবাদত করে। আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের অনেক বড় দুশমন। এখন দুশমনের আদর্শ যে গ্রহণ করে, কায়েম করে, সেই দুশমনকে কি দুশমন মনে করলো যে দুশমন তোমার তরিকা আমার খুব পছন্দ, তুমি যেমনি করতে বলো, আমার ভিতরে ওয়াসা দাও, সেই তরিকা চলতে আমার বড় ভালো লাগে। আর আল্লাহর তরিকায় চলতে আমার মনের মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি হয় না, আমার কাছে ভালো লাগে না, পারলে আল্লাহর তরিকার দুশমনি করি। তাহলে শয়তানকে আমরা দুশমন বানালাম না দোস্ত বানালাম? যারা শয়তানের তরিকা ছাড়া, মানে আল্লাহর তরিকা ছাড়া শয়তানের তরিকায় চলতে চায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, ব্যবসায়িক জীবন, বিচার আচার সব কিছুই শয়তানের তরিকায় করতে চায়, আল্লাহর তরিকা করতে চায় না, তারা সবাই কার ইবাদত করেছে? শয়তানের ইবাদত করেছে। যদিও জুমা নামাজে হাজির হয়েছে, ঈদের নামাজ পড়েছে, হয়তো কেউ কেউ ওয়াক্তিয়া নামাজও পড়ে, কিন্তু বাকি জীবনের সকল ক্ষেত্রে শয়তানের তরিকা, এটাও শয়তানের ইবাদত। তাহলে ইবাদত শুধু নামাজ নয়, ইবাদত শুধু রোজা নয়, ইবাদত শুধু হজ নয়, আমার চাকরিটাও ইবাদত, আমার ব্যবসা ইবাদত, আমি পুলিশ অফিসার, আমার চাকরি আমার ইবাদত, আমি মন্ত্রী, এটা আমার ইবাদত, আমি এমপি, এটা আমার ইবাদত, আমি রাষ্ট্রপ্রধান, এটা আমার ইবাদত, আমি পুলিশ, এটা আমার ইবাদত। যদি কোনো পুলিশ যদি ঘুষ না খায়, ইনসাফ কায়েম করে, মানুষকে হেল্প করে, এটা তার অনেক বড় ইবাদত হয়ে যাবে। সরকারি চাকরিজীবী যে মানুষের কেসগুলোকে ডিল করে তাড়াতাড়ি পার করে দেয়, মানুষের জায়গা জমি সংক্রান্ত জিনিসগুলোকে আটকে আসে, মানুষগুলো ফয়সালা করে দেয়, সে বড় ইবাদত করে বাড়িতে যাবে। কোর্ট কাছারিতে বসে যারা বিচার করছেন, তারা যদি হক ইনসাফ কায়েম করেন, আল্লাহর ইবাদত হয়ে যাবে। যে উকিল, মুক্তার, ব্যারিস্টার মজলুমের পক্ষে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলছেন, বাড়িতে যাবেন বিরাট ইবাদত করে। আর যে ব্যারিস্টার পয়সা বেশি পাবে, আরেকজন জমি দখল করছে, ওইটা ঠিক রাখার জন্য যুক্তি প্রমাণ পেশ করলো, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে ইবাদত খালি নামাজের মধ্যে, মসজিদের মধ্যে সীমাবদ্ধ? জীবনের প্রতিটি কাজের মধ্যে ইবাদত আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, অফি বোদে আহাদিকুম সাদাকা, তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, ফিজিক্যাল রিলেশনের মধ্যে এখানে ইবাদত রয়েছে, সাদাকা রয়েছে, সাদাকার সওয়াব হয়ে যাবে। তাহলে এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে আপনি নেকি পাবেন না। আপনি টয়লেটে যাচ্ছেন, দোয়া করে গেলেন, বাম পা আগে দিলেন, ডান পা আগে দিলেন, বাম পা আগে দিয়ে ঢুকলেন, ঢুকার আগে দোয়া পড়েছেন, বের হয়ে এসে উজু করে আসলেন, এসে কি বললেন? গোফরানাকা বলেছিলেন, তারপরে আবার এবার উজুর দোয়া পড়লেন। তো এই সবগুলো কি হয়ে গেল? এতক্ষণ আপনি ওইখানে টয়লেটে ছিলেন, বের হয়ে আসলেন, আপনি ইবাদত নিয়ে আসলেন। আল্লাহ এত সুন্দর দিন আমাদেরকে দিয়েছেন। এই দিনকে যারা পছন্দ করে না, এই দিনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, এরা কি মুসলিম থাকতে পারে? কখনো না, কখনো না। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সে কোনো অপ্রকাশ্য দুশমন না, তার দুশমনটা একেবারে প্রকাশ্য। কেউ বলবে যে না, শয়তান আমার অনেক ভালো বুদ্ধি দিছিল, সুবহানাল্লাহ, এক পরিষ্কার, ভেরি ক্লিয়ার। ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আর শুধু আমার একমাত্র আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাত মুস্তাকিম, যেটা জান্নাতে তোমাকে নিয়ে যাবে। এটাই একমাত্র সিরাতুল মুস্তাকিম, যেটার কথা প্রতিদিন সূরার মধ্যে পড়ি, ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই ঘুষখোরটা
উনিও তো নামাজ পড়েন, কেউ কেউ আছে ঘুষও খায়, নামাজও পড়ে। মনে পড়লো হযরত মাওলানা সাইদি রাহিমাহুল্লাহর কথা। তিনি বলছিলেন যে রোজার দিনে রমাদানে ঘুষখোর লোক এই অফিসার হয়ে বসে আছে, কাজ তো করবে না ঘুষ না পেলে, রমাদান কি আর রমাদান ছাড়া কি। তো এখন বলে রোজা রেখে নিজের হাতে টাকাটা নিতে একটু হেজিটেশন লাগতেছে, রোজা ক্ষতি হয় কিনা। ড্রয়ার খুলে দিছে, কয় এখানে রাখেন। এত মজা, আহারে রোজার মধ্যে থাকতে ছাড়তে মনে চায় না। তো সে এত আকর্ষণ দেখিয়েছে, তোমার বেতন 50,000, তুমি চলতে পারবে না, 1 লাখ 2 লাখ 3 লাখ বাড়াতে পারবা, তুমি ওই তরিকায় যাও, ঘুষের তরিকায় যাও। আর সেটাই তোমাকে খুব, তুমি মনে করছো ভালো বুদ্ধি দিচ্ছে তোমাকে, তোমার এত যোগ্যতা আছে, এত ঘুষ খাইতে পারো। ওই বেটা খুব বেশি ঘুষ পায় না, অল্প পায়, আর তুমি খুব বেশি পাও। বুদ্ধিমান মনে করছো নিজেকে। শয়তান তোমাকে অনেক ট্রিক শিখিয়ে দিয়েছে কিভাবে বেশি খাওয়া যাবে, কিন্তু সেটা ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। তোমরা জানো না তোমাদের আগে কত লোকদেরকে, কত জেনারেশনকে, কত বিশাল বিশাল সংখ্যক মানুষকে গোমরাহ করেছে। ফেরাউন, নমরুদ, হামান থেকে শুরু করে যুগে যুগে এই সমস্ত কওমগুলোকে গোমরাহ করে করে জাহান্নামে নিয়ে গেছে। তাদের ইতিহাস কোরআন শরীফে তোমরা পড়ো নাই? কোরআন তেলাওয়াত করো, এই ঘুষখোর হয়তো রমাদানে কোরআনও তেলাওয়াত করে, খতম করে, কওমে আদের, কওমে সামুদের কথাও পড়ে, কিন্তু নিজের জীবন থেকে সেটা সরাইতে পারে না। তোমাদের আগের লোকদেরকে কি পরিমাণ মানুষকে গোমরাহ করেছে শয়তান। তোমরা এখনো বেঁচে আসো হে দুনিয়ার মুসলিমগুলো। আফালাম তাকুনু তাকিলুন, এখনই কি তোমাদের হুঁশ আসবে না? এই কথাগুলো শোনার পরেও তোমার বিবেক তোমাকে তাড়া দেবে না সঠিক পথে আসতে? হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই জাহান্নাম যে রেডি করে আছে, এইটার ওয়াদা তোমাকে করা হয়েছে। ওই যে দেখো, হিসাবের সময় আল্লাহ জাহান্নাম দেখাবেন যে ওই দাউ দাউ করা আগুন তোমার ঠিকানা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইসলাউহা লিয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আমার কথা মানতে যেখানে যেখানে অস্বীকার করেছিলে, এই কারণে আজকে তোমাকে প্রবেশ করতে হবে এই জাহান্নামের আগুনের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বারাকাল্লাহু ফিকুম। আজকে আমরা এখানে শেষ করব।